প্রভুকে ধন্যবাদ দিই। আজকে সুন্দর সকালে আবার আমরা তার উপস্থিতির মধ্যে আসার সুযোগ পেয়েছি। বাইবেল বলছে ঈশ্বর তিনি তার সন্তানদের মধ্যে থাকেন এবং তার উপস্থিতি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলবার স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য। আমাদের সাথে কথা বলো, আমাদেরকে শিখাও, আমাদেরকে বৃদ্ধি দাও তোমাকে, এবং প্রভু তোমার মনের মতো করে গড়ে তোলো। তুমি আমাদেরকে ধার্মিক করেছো, আমাদেরকে তাই প্রভু তোমার ধার্মিকতা জীবনযাপন করতে সাহায্য করো। সমস্ত গৌরব, ধন্যবাদ, প্রশংসা, মহিমা তোমারই। কথা বলে আমাদের সঙ্গে পবিত্র আত্মা আমাদের প্রত্যেকের কনসেন্ট্রেশনকে তুমি ধরে রাখো। যিশু নামে প্রার্থনা চাই, আমিন। আসুন আমাদের কাছে বাইবেল থাকলে আমরা সেটা তুলে ধরি আর একসঙ্গে বলি, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেব। সমস্ত প্রতিজ্ঞা আমি আমার জীবনে গ্রহণ করি। আমি আর আগের মতো থাকবো না, যিশু খ্রিস্ট নামে, আমিন। আমরা স্টাডি করছিলাম প্রেরিতদের কার্য বিবরণ থেকে। আজকে আমরা 15 অধ্যায় থেকে আমরা একটুখানি আলোচনা করতে, 14 অধ্যায়, আমরা 27 পদটা আজকে আরেকবার আলোচনা করতে চাই। তাহারা যখন উপস্থিত হইলেন ও মণ্ডলীকে একত্র করিলেন, তখন ঈশ্বর তাহাদের সঙ্গে সঙ্গে থাকিয়া যে কত কার্য করিয়াছিলেন ও তিনি সে পরজাতিদের নিমিত্তে বিশ্বাস দ্বার খুলিয়া দিয়েছিলেন, সেই সকল বর্ণনা করিলেন। আমেন। বাইবেলের কাছে তিনি দরজা খুলে দিয়েছিলেন, বিশ্বাসের দরজা। আজকে আমরা দেখবো কয়েকটা দরজা যেটা মাত্র শুধু প্রভু যিশুই খুলতে পারেন, আর কেউ পারেন না। আমাদের অনেক দরজা আছে যে দরজাগুলো আমরা খুলতে পারি, আর কিছু কিছু দরজা রয়েছে যে দরজাগুলো শুধু প্রভু তিনি খুলতে পারেন। তার মধ্যে একটা দরজার কথা আগে আমরা একটু আলোচনা করতে চাই। প্রকাশিত বাক্য, প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় আমরা 20 পদটা পড়ছি। দেখো লেখা আছে, দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি। কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব এবং সেও আমার সহিত ভোজন করিবে। এখানে একটা দরজার কথা লেখা আছে, যে দরজাটা প্রভু তিনি খুলতে পারছেন না, তাই না? তিনি বলছেন আমি দাঁড়িয়ে আমি নক করছি, নিড সামওয়ান, প্রয়োজন আছে কারো, কেউ খুলে দেবে। কোন দরজার কথা লেখা রয়েছে? যদি আমরা বাইবেল দেখি তাহলে দেখবো এখানে লেখা আছে দ্য ডোর অফ দ্য চার্চ, চার্চের দরজা, মণ্ডলীর দরজা। আপনি ভেবে দেখুন, আমি যখন গতকাল এই বিষয়টা নিয়ে ভাবছিলাম, ঈশ্বরের বাক্যে লেখা আছে লাইদিকিয়াস্ত মণ্ডলীর কথা। আমরা সাধারণত সবাই ভাবি যে বোধহয় হৃদয়ের দরজার কথা লেখা আছে, কিন্তু বাইবেল অন্য কিছু বলছে। এটা হৃদয়ের দরজার কথা নয়, এটা লেখা আছে মণ্ডলীর দরজার কথা। লাইদিকিয়াস্ত চার্চের পালককে পবিত্র আত্মা তিনি বলছেন, যিনি আমেন, যিনি বিশ্বাস্য, যিনি সত্যময় সাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির আদি, তিনি এই কথা কয়েন, আমি জানি তোমার কার্য সকল, তুমি না শীতল না তপ্ত। তুমি হয় শীতল হইলে, নয় তপ্ত হইলে ভালো হইতো। এইরূপে তুমি কদুষ্ণ, না তপ্ত না শীতল। এই জন্য আমি নিজ মুখ হইতে তোমাকে বমন করিতে উদ্যত হইয়াছি। তুমি কইতেছ আমি ধনবান, ধন সঞ্চয় করিয়াছি, আমার কিছুরই অভাব নাই, কিন্তু জানো না যে তুমি দুর্ভাগ্য, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ ও উলঙ্গ। আমি তোমাকে এক পরামর্শ দিই, তুমি আমার কাছে এই সকল দ্রব্য ক্রয় করো, অগ্নি দ্বারা পরিষ্কৃত স্বর্ণ যেন ধনবান হও, শুক্ল বস্ত্র যেন বস্ত্র পরিহিত হও, আর তোমার উলঙ্গতা লজ্জা প্রকাশিত না হয়, চক্ষুতে লেপনী অঞ্জন যেন দেখিতে পাও। আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি, অতএব উদ্যোগী হও ও মন ফিরাও। তারপরে লেখা আছে, দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি। কোন দ্বারের কথা লেখা রয়েছে? মণ্ডলী, চার্চের দরজা। আপনি চিন্তা করে দেখুন, চার্চ কী কারণে ঈশ্বর তিনি দিয়েছেন? যেন আমরা আরাধনা প্রশংসা করি, তাই তো? কি প্যাথেটিক না? আরাধনা প্রশংসা চলছে, বাট জিসাস ইজ স্ট্যান্ডিং আউটসাইড অফ দ্য চার্চ। প্রভু যিশু তিনি চার্চের বাইরে দাঁড়িয়ে আছেন, প্রভুর জন্য দরজাটা বন্ধ, কিন্তু চার্চে সব কিছু হচ্ছে। গতকাল আমি বহুবার এই বাক্যটা পড়েছি, আমরা প্রত্যেকেই পড়েছি। গতকাল আমি থেমে গেছিলাম এই বাক্যটা পড়ার পরে। প্রভু তিনি অন্য কিছু আমাকে দেখালেন ব্রাদার ইউনের মধ্যে দিয়ে। একটা মণ্ডলী, যে মণ্ডলীতে যে সমস্ত মানুষরা ভেতরে রয়েছে তারা দুর্ভাগ্য, দরিদ্র, অন্ধ আর উলঙ্গ। সেই চার্চের দরজা প্রভু যিশুর জন্য বন্ধ। কেন বলুন তো? কারণ তারা প্রভু যিশুর শাসনকে মেনে নিতে চায় না। লেখা আছে না, আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি, অতএব উদ্যোগী ও মন ফিরাও। তারা মেনে নিতে চায়নি প্রভু যিশুর শাসনকে, তাই প্রভুর জন্য তাদের দরজাটা
বন্ধ করে দিয়েছিল মণ্ডলী। আপনি ভেবে দেখুন তো, পৃথিবীতে এমন মণ্ডলীও আছে যে মণ্ডলীতে ঢোকার জন্য প্রভু তিনি নক করছেন, কিন্তু মণ্ডলী ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছে। গড ইজ নট অ্যালাউড ইনসাইড। ভেতরে ঈশ্বরকে গ্রহণ করা যাবে না। কি ভয়ঙ্কর না! আমরা কখনো এর আগে এরকমভাবে ভাবিনি না। আরও কিছু দরজা আছে যে দরজাগুলো একমাত্র প্রভু তিনি খুলতে পারেন। এই বিষয়ে আমরা পরে আলোচনা করব, আমরা কোন দরজা খুলব। আজকে দেখি ঈশ্বর তিনি আমাদের জন্য কি দরজা খুলতে চান। প্রকাশিত বাক্য তার 3 অধ্যায়, আমরা 8 পদটা একটু পড়ছি। আমি জানি তোমার কার্য সকল, দেখো আমি তোমার সম্মুখে এক খোলা দ্বার রাখিলাম, তাহা রুদ্ধ করিতে কাহারও সাধ্য নাই। হালেলুয়া! বাইবেলে লেখা আছে, প্রভু তিনি বলছেন, দেখো আমি জানি তোমার কাজ, আমি তোমার সম্মুখে একটা খোলা দ্বার রাখলাম। ঈশ্বরকে ধন্যবাদ দিই। ফিলাদেলফিয়াস্ত মণ্ডলী, যে মণ্ডলীকে প্রভু তিনি ভীষণ ভালোবাসতেন, যে মণ্ডলীকে প্রভু তিনি ভীষণ ভালোবাসতেন, এবং এই মণ্ডলীর ক্ষেত্রে প্রভু তিনি বলছেন, আমি তোমার সামনে একটা দরজা খুলে রেখেছি। মনে রাখবেন, মণ্ডলী কথার অর্থ হচ্ছে ঈশ্বরের সন্তানরা, সুতরাং সবার জীবনে। নাও, একটা দরজা প্রভু তিনি খুলে রেখেছেন। বাইবেলে লেখা আছে, যেই দরজা রুদ্ধ করিতে কাহারও সাধ্য নাই। কেন তিনি সেই দরজা খুলে রেখেছেন? কেননা তোমার কিঞ্চিত শক্তি আছে এবং তুমি আমার বাক্য পালন করিয়াছ, আমার নাম অস্বীকার করো না। নাও, কেন বলুন তো? ঈশ্বর তিনি আমাদের জীবনের জন্য দরজা খুলতে চান যদি আমরা তার বাক্য পালন করি। অনেক দরজা আছে আমাদের জীবনে, যে দরজাগুলো শুধুমাত্র প্রভু তিনি খুলে দেন যদি আমরা তার আজ্ঞা পালন করি, যদি আমরা তার বাক্য পালন করি। আমার খুব ভালো লাগে টেস্টিমনি পড়তে, কারণ এগুলো হচ্ছে জীবন্ত ঈশ্বরের যে ক্ষমতা সেটা প্রকাশ করে। গত কয়েকদিন আগে আমরা আলোচনা করছিলাম ব্রাদার ইউনের বিষয়ে। আমার ভীষণ ভালো লাগে ওনার জীবনটা, কারণ আমরা চোখের সামনে তাকে দেখেছি না, তার সাথে সময় কাটিয়ে কিছু, তার মুখ থেকে ঈশ্বরের বাক্য শুনেছি এবং তার ব্যক্তিগত জীবন আমরা জানি। আমি যখন তার টেস্টিমনিগুলো পড়ি, এটা আমাকে খুব উৎসাহিত করে। আপনি ভাবুন, 3য় যখন ব্রাদার ইউন তিনি জেলেবন্দি হয়েছিলেন, তিনি বলেন, চাইনিজ গভর্নমেন্ট আমার উপরে পাগল হয়ে গেছিলো। গোটা চায়না জুড়ে আমার সম্পর্কে বলে দিয়েছিল আমি হচ্ছি মারাত্মক ওয়ান্টেড, এবং পরে তারা আমাকে ধরেছিল সব জায়গায়, যে কোনো বাস স্ট্যান্ডে, যে কোনো ট্রেন স্টেশনে, যে কোনো এয়ারপোর্টে, সব জায়গায় আমার ছবি দেওয়া রয়েছে এবং আমার নাম লেখা রয়েছে। বলছে যেভাবেই ওকে ধরাও, কারণ এই হচ্ছে দেশদ্রোহী। ফাইনালি যখন তাকে ধরা হয়েছিল, তারপরে সেগুলোকে খুলে নেওয়া হয়েছিল, কিন্তু খবরের কাগজে, টিভিতে, সব জায়গায় তার নামে অ্যানাউন্স করা ছিল। উনি বলেন যে আমি যখন ধরা পড়ি তখন আমি পালাতে যাই এবং দোতলা থেকে লাফ দিয়েছিলাম, পড়ে গিয়ে আমার পাটা ভেঙে যায়। বলে নিয়ে এসে তারপরে ওরা আমাকে ওই ভাঙা পাকেই আরও ভেঙে দেয় যাতে আমি আর কখনো দাঁড়াতে না পারি। বলে আমার কোনো চিকিৎসা হতো না এবং আমি পাটাকে ব্যথার জন্যে আমি হাত দিয়ে তুলে দেয়ালে হেলান দিয়ে রাখতাম, কারণ পাটা রাখতে পারতাম না, নিজে থেকে এপাশে পাশে পড়ে যেত, যেহেতু ভাঙা। বলে একদিন প্রভু তিনি আমাকে বলেন, আমি জেলের দরজা খুলে দেবো, তুমি এখান থেকে বেরোবে, আর আমি তোমাকে পৃথিবীর বিভিন্ন দেশে নিয়ে যাবো যাতে তুমি আমার বাক্য প্রচার করতে পারো। কারণ তোমাকে এখন চীন ছেড়ে বেরিয়ে যেতে হবে, কারণ চীনের লোকেরা আর আমার সাক্ষ্য তোমার কাছ থেকে শুনবে না। কিন্তু কী করে যাবে? 30 জন গানম্যান তারা গেটে রয়েছে, 30 জন। চায়নার সব থেকে টপ সিকিউরিটি প্রিজন, যেখানে 24 ঘন্টা তাকে আটকে রাখা হয়। এবং দ্বিতীয়বার যখন তাকে জেলে ভরা হয়েছিল, উনি বলে আমি 30 বার অ্যারেস্ট হয়েছিলাম, তার মধ্যে 3 বার সব থেকে বেশি সাজা পেয়েছিলেন। দ্বিতীয়বার যখন তাকে জেলে ভরা রাখা ছিল, উনি বলেন আমাকে প্রায় 4 মাস পরে বার করা হয়েছিল একটা 4 ফুট বাই 4 ফুট একটা খাঁচা থেকে, যেরকম পশুদেরকে রাখা হয়, হিংস্র পশুদেরকে, মোটা লোহার শিট দেয়া, কোনো দিকে ফাঁকা নেই, 4 ফুট বাই 4 ফুট, ওপরে শুধু একটা ঘুলগুলি দেওয়া রয়েছে, 3টে লোহার গড়া দিয়ে, শুধু সকালবেলার দিকে আর বিকেলবেলার দিকে ওটা খুলে খাবার নামিয়ে দেওয়া হতো, 1 কাপ জল আর একটা রুটি সাপোজ, আবার ওটা আটকে দেওয়া হতো। উনি বলেন আমাকে উপবাস করে আমাদের যে অফিসাররা তারা আমাকে ধরেছিলেন, আমাকে বলেন তোমাকে একটা জিনিস আমরা দিতে পারি, তোমার অনেক জিনিস আমরা পেয়েছি, একটা জিনিস আমরা দিতে পারি, তুমি যদি তোমার এই কমফোর্টেবল জোনে যদি তুমি সময় কাটতে চাও সেই জিনিসটা নিয়ে আমরা তোমাকে দিতে পারি। কী চাও? উনি বলেছিলেন স্যার আমার বাইবেলটা নিয়ে। ব্রাদার ইউনের বাইবেলটা দিয়ে দেওয়া হয়েছিল, কারণ ইউনকে সমেত বাইবেল এবং সমস্ত কিছু ধরা পড়েছিল, এবং চায়নায় বাইবেল স্ট্রিক্টলি প্রহিবিটেড, এখনও তাই। বলে বাইবেলটা আমাকে দেওয়া হয়েছিল, বলে আমাকে খাঁচাটার মধ্যে রাখা হতো, সারাদিনে শুধুমাত্র একটু আলো আমার ঢুকতো, শুধু ওপরের ওই
6 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা ফুটো দিয়ে, তারপরে 3খানা লোহার গড়া দাঁত বসানো আছে। বলো সারাদিন ওটা ওইভাবেই মাঠের ওপর পড়ে থাকতো, চারিপাশে লোহার মোটা শিট দিয়ে পুরো খাঁচাটা করা, ওপরে একটুখানি ফাঁকা, তাও আবার গ্রিল দেওয়া রয়েছে। বলে বাইবেলটা দেওয়া হতো আমাকে, বলে ভোরবেলা থেকে যখন ওই ফুকোটা দিয়ে আলো পড়ছে তখন থেকে যতক্ষণ না পর্যন্ত সানসেট হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আলো পড়ছে, বলে ততক্ষণ পর্যন্ত আমি শুধু বাইবেলটা পড়েই যেতাম। বলে আমি 10 দিনে গোটা বাইবেল পড়ে শেষ করে দিয়েছি, আর সারা রাত আমি মেমোরাইজ করতাম যা বাক্যগুলো পড়েছি। বলে আমি প্রায় 2.5 মাস 3 মাস পরে আমাকে ওখান থেকে বার করা হয়েছিল। বলে যখন বার করেছিল তখন আমি হাঁটতে পারছি না, কারণ কনস্ট্যান্ট ওই 2.5 মাস ওই একইভাবে বসে থাকা, হাঁটু মুড়ে বসে থাকা, কারণ না 4 ফুট বাই 4 ফুট না দাঁড়াতে পারবে, না শুতে পারবে, না বসতে পারবে। এত কঠিন সময় দিল। বলো আমি প্রভুকে ধন্যবাদ দিই, যখনই আমি আলো দেখতাম তখন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতাম, প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাকে মুক্ত আকাশ দেখতে দিয়েছো প্রভু, আর আমার মনে তো আমার মনটা মুক্ত হয়ে গেছে প্রভু, এইটুকু জায়গায় আমার কাছে অনেক আনন্দের, কারণ আমি তোমার সাথে সময় কাটাতে পারছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রভু তিনি তাকে বলেছিলেন 3য়বার ধরা পড়ার পরে, তার পাটা ভেঙে দেওয়ার পরে, যে আমি তোমাকে এখান থেকে মুক্ত করব। হঠাৎ করে 3টে কনফার্মেশন আসে। ওনার স্ত্রী দর্শন পেয়েছিলেন, উনি দর্শন পেয়েছিলেন, আর আরেকজন ভাই খ্রিস্টের আরেকজন লিডার, যে পাশে আরেকটা ছেলে থাকতো, তাকে তুলে নিয়ে যেত বাথরুমে, কারণ তার দাঁড়ানোর মতো শক্তি ছিল না, যেটুকু পাটা ভাঙা, পুরো বেকা। সেও এসে বললো যে ইউন তুমি আজকে পালিয়ে যাও। উনি বলছিলেন কোনো দিন সম্ভব না, জেলের 1 তলা থেকে 3 তলা পর্যন্ত, বলে যে কখন যে আমার পাটা ভালো হয়ে গেছে আমি নিজেই জানি না, শুধু আমি পালাবো, এখান থেকে বেরিয়ে যাব। বলে সেই চিন্তা করে আমি এগিয়েছি। ঈশ্বর তিনি দরজা খুলেন কীভাবে? প্রভু তিনি বলেন আমি তোমার সামনে দরজা খুলে দেবো। বলে আমি যখন গেছি, যখন আমি প্রথম 1 তলা থেকে 3 তলা থেকে যখন আমি 2 তলায় নামছি, বলে প্রত্যেকটা গেটে 2জন করে গানম্যান দাঁড়িয়ে রয়েছে, এবং সবাই জানি কয়েদিদেরকে কখনোই দরজা খোলা হয় না। বলে কিন্তু আমার জন্যে দরজাটা সেদিন খোলা ছিল। বলে আমি নেমে গেলাম, আমাকে একবারও গানম্যান, আমার যে সামনে যে গার্ড ছিল, একবারও জিজ্ঞেস করলেন, সবার হাতে স্ট্যান্ড গান আছে, বলে একবারও জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ। বলে আমি নেমে চলে গেলাম। 2 তলা থেকে যখন নামবো আমি, সেখানে যে গার্ড দাঁড়িয়ে ছিল গান নিয়ে, হঠাৎ একটা ফোন এসছে, সে দৌড়ে চলে গেলো ফোনটা রিসিভ করতে, আমাদেরকে ঘুরেও তাকায়নি। বলে আমি নেমে গেলাম। যখন 1 তলা দিয়ে নামছি, সেখানে দেখি 2জন আর্মস গার্ড দাঁড়িয়ে রয়েছে। বলে আমার জন্য দরজাটা খোলা, কোনো দিন দরজা খোলা থাকে না। বলে আমার জন্য দরজাটা খোলা ছিল। বলে যখন আমি নামছি আমি কোনো কিছু বলিনি, আমি শুধু তাদের দিকে তাকালাম, তারা আমার দিকে তাকিয়ে রয়েছে, একটা কথাও আমাকে জিজ্ঞেস করেনি। কারণ ওই জেলে এত কঠিন সেলে ওনাকে রাখা হয়েছিল, সব থেকে ওয়ান্টেড আসামি। তাই মানে ওনার অ্যারেস্টটা হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, চায়নার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রধানমন্ত্রী বলেছিল যেভাবেই হোক ইউনকে ধরো এবং অ্যারেস্ট করো, এক্সিকিউট করা হতে পারে, ওনাকে হয়তো মেরে দেওয়া হতো। উনি বলেন যখন আমি 1 তলা দিয়ে বেরিয়ে যাচ্ছি, বলে আমি শুধু অপেক্ষা করছি যে প্রভু পেছন থেকে হঠাৎ করে একটা গুলি আসবে, আমি মারা যাবো এক্ষুনি, কারণ ওই দরজা দিয়ে বেরোনোর অর্থ হচ্ছে গুলিকে মরা। বলে ওখান থেকে বেরিয়ে তারপরেই যে দরজাটা আছে, সেই দরজাটা থেকে ঢুকতে গেলে বেরোতে গেলে গভর্নমেন্টের পাস দরকার। বলে দেখি সেই দরজাটাও খোলা আছে। বলে আমি আমার ওই জামা কাপড় পরেই আমি হাঁটতে 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 বেরিয়েছি। বলে নাও লাস্ট হচ্ছে মেইন দরজাটা, বিশাল বড় লোহার দরজা। বলে ওই দরজা দিয়ে ভেতরে কোনো মানুষকে অ্যালাউ করা হয় না, ভেতর থেকে বাইরে কোনো মানুষকে অ্যালাউ করা হয় না। বলে সেদিন কোনো ভিআইপি আসবে সেই জন্য দরজাটা খোলা ছিল। বলে আমি তাকিয়ে দেখলাম একজন গার্ডও নেই, আশেপাশে যারা দাঁড়িয়ে আছে তারা আমাদেরকে তাকিয়ে দেখছে, কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না। বলে সেদিন ঈশ্বর তিনি আমাকে লুকিয়ে রেখেছিলেন তাদের দৃষ্টি থেকে। তিনি বলে আমি ওই বড় দরজা দিয়ে বেরোলাম, আমার সামনে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। ট্যাক্সিতে যে ছেলেটা ট্যাক্সি চালাচ্ছিল পেছন দিকে দরজাটা খুলে দিয়ে আমাকে বললো উঠুন, কোথায় যাবেন বলুন, নামিয়ে দিচ্ছি। উনি বলেন আমি একজন বিশ্বাসীর বাড়ির কথা বললাম যে আমার কোনো অফিস আছে, ওখানে আমাকে নামিয়ে দিল। আমি উপর থেকে এসে তাকে ভাড়া দিলাম। আমি যখন তাদের বাড়িতে গিয়ে দরজায় নক করেছি, সেই বোন যার মা এবং বাবা খুব ভালো বিশ্বাসী ছিল, বলে আমাকে দরজা খুলতেই ভুলে গেছে, শুধু বলছে ভেতর থেকে বলছে, বলে মা জানতো আজকে আপনি আসবেন, কারণ পবিত্রতা মাকে বলেছিলেন কালকে যে তুমি ইউনের জন্য একটা জায়গা প্রস্তুত করে রাখো, ইউন সবার আগে তোমার বাড়িতে আসবে, প্রার্থনা করবে, তুমি তার জামা কাপড়ের ব্যবস্থা করবে এবং তাকে সেই লুক্কায়িত জায়গায় পৌঁছে দেবে, কারণ গোটা চীনে তাকে খোঁজা হবে দরজা। উনি বলেন প্রার্থনা করে আমি জামা কাপড় চেঞ্জ করলাম, করে তাদের সাথে কিছুটা প্রার্থনার সময় কাটিয়ে বাইসাইকেল চড়ে আমি সেই লুকানো জায়গায় যাই। বলে মাত্র 1টা ঘন্টা পরে গোটা চায়না জুড়ে এবং যে শহরে আমি ছিলাম সেইখানে
গোটা চায়না এবং সেই জায়গায় প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা এয়ারপোর্টে, প্রত্যেকটা বাস স্ট্যান্ডে, প্রত্যেকটা রেল স্টেশনে, সব জায়গায় মহিলা পুলিশ থেকে আরম্ভ করে জেন্টস পুলিশ সবাই রং ড্রেসে তারা ঘুরতে আরম্ভ করে আমাকে ধরার জন্য বলে। প্রত্যেকটা গাড়ি, প্রত্যেকটা বাড়ি সার্চ করা হয়েছিল। দুজন গার্ডকে তারা চাকরি হারায়, আরও কয়েকজনকে অনেক বড় বড় পানিশমেন্ট দেওয়া হয়। যখন গভর্নমেন্ট পাগলের মতো হন্যে খুঁজছিল, শুধু জিজ্ঞেস করলো কী করে বেরোলো। এই রকম ঘেরাটোপ, কারণ সব থেকে টাফ সিকিউরিটির মধ্যে তাকে রাখা ছিল। তখন যারা অফিসার যারা ছিল তারা বলেছিল ইউনে পালিয়ে যাওয়াটাও মিরাকেল, কারণ এখান থেকে বেরোনো অসম্ভব। একটা মশা পর্যন্ত বলতে পারে না এখান থেকে। তার আসা এবং তার যাওয়া এবং তার বেরিয়ে যাওয়া, জেল থেকে পালিয়ে যাওয়া, পুরোটাই মিরাকেল। এটা মানুষের হাত না। আমি ঈশ্বরকে ধন্যবাদ চিন্তা করে তখন প্রভু তাকে বললেন যে আমি তোমাকে জার্মানিতে নিয়ে যাবো। ওনার কোনো ডকুমেন্টস নেই, দরজা ঈশ্বর তিনি খোলেন না। বাইবেল লেখা আছে আমি তোমার সামনে একটা খোলা দ্বার রাখলাম, সেটা বুদ্ধ করিতে কাহারও সাধ্য নাই, কেননা তোমার কিঞ্চিত শক্তি আছে, তুমি আমার বাক্য পালন করেছো। এরকম বহু মানুষ আছে জানেন, যাদের জীবনের টেস্টিমনি আছে আমার কাছে, কীভাবে ঈশ্বর তিনি তাদেরকে মুক্ত করছেন। না, উনি বলেন আমি তো যাব, কিন্তু আমি ওয়ান্টেড। এবারে বেজিং হচ্ছে চায়নার কিংডম, ওটা হচ্ছে রাজধানী। বেজিং শহর থেকে তাকে যেতে হবে, তার জন্য একটা টিকিট কাটা হয়েছে। একজন বিশ্বাসী ভদ্রলোক, ব্রাদার ইউনের থেকে বয়সে বড়, তিনি তার পাসপোর্টটা দিয়ে দিচ্ছেন, দিয়ে বলেন আমি আমার পাসপোর্টটা দিয়ে দিচ্ছি, তুমি আমার পাসপোর্ট নিয়ে তুমি চলে যাও। যদি আমাকে পুলিশ ধরে পাসপোর্টের বিষয়, তাহলে আমি আমারটা বুঝে নেবো, তোমার চিন্তা নেই। কিন্তু পাসপোর্টে দুটো আলাদা ছবি। সাপোজ ধরুন আমার ছবি আর বরাজদার ছবি। আমি যদি বরাজদার পাসপোর্ট নিয়ে যাই, দেখে মনে হবে এক ব্যক্তি, না উনি আমার থেকে বয়সে বড়, দেখতে আলাদা। ব্রাদার ইউনের ঠিক তাই হয়েছিল। ব্রাদার ইউন বলেন আমাকে যিনি পাসপোর্টটা দিয়েছেন তিনি আমার থেকে বয়সে অনেকে বড়, এবং তার মুখ আর আমার মুখ সম্পূর্ণ আলাদা। তার চশমা আছে, আমার চশমা নেই, এবং আমি আর তিনি সম্পূর্ণ আলাদা দেখতে। টিকিট কাটা আছে, সব কিছু করা আছে। এবার যখন উনি যাচ্ছেন, আর এয়ারপোর্ট এমন একটা জায়গা যেখানে সমস্ত কিছু খুব ভালো করে চেক করা হয়। বিশেষ করে যখন একটা দেশ থেকে আপনি আরেকটা দেশে যাচ্ছেন, তখন প্রচুর 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 প্রশ্ন করা হয়, কারণ আমার অনেকবার অভিজ্ঞতা আছে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য। আর ওখানে এত মানে সিকিউরিটি এত স্ট্রং, সব কিছু, এমনকি হাতের ফিঙ্গারপ্রিন্ট থেকে আরম্ভ করে চোখের সমস্ত কিছু চেক করা হয়, তারপরে ছাড়া হয়। যখন তিনি গেছেন, শুধু পবিত্রতা বলেছে তুমি কোনো কথা বলবে না, একটা কথাও বলবে না। তারা যা বলে শুধু চুপ করে শুনবে। তোমাকে চায়না থেকে বার করার কাজ আমার, এবং যখন তুমি জার্মানিতে গিয়ে পৌঁছাবে, ফ্র্যাঙ্কফুর্টে গিয়ে যখন পৌঁছাবে, ওই দেশে ঢোকানোর দায়িত্ব আমার। তুমি কোনো কথা বলবে না, শুধু চুপ করে থাকবে। তো উনি বলেন যখন আমি গিয়ে আমার পাসপোর্টটা যখন দিলাম, বলে পাসপোর্টটা দেখি আমার মুখের দিকে তাকিয়ে বলছে এটা তুমি না, সাইডে এসো। ব্রাদার ইউন তিনি বলেন আমি একটা কথা বলিনি, কারণ পবিত্রতা আমাকে বলেছেন তুমি কোনো কথা বলবে না। সো উনি চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। আরেকজন তারপরে আরেকজন অফিসারকে ডাকলো, সবাই একই কথা বলছে, বলে এই ব্যক্তি তুমি না। অনেকক্ষণ ধরে মুখের দিকে তাকিয়েছে, ব্রাদার ইউন একটাও কথা বলেনি, কারণ ঈশ্বরের বাধ্য তিনি বলেন পবিত্র আত্মা আমাকে বলে একটা কথা বলবে না, চুপ করে থাকবে, যাই প্রশ্ন করুক তারা, কোনো কথা বলেনি। লাস্টে যে অফিসার ওখানে বসেছিলেন উনি বলেন আমরা এখান থেকে ছেড়ে দিলেও তোমাকে, আমি এখান থেকে স্ট্যাম্প করে তোমাকে ছেড়ে দিলেও পরের প্লেনে ফ্র্যাঙ্কফুর্ট থেকে তোমাকে এই দেশে ফেরত পাঠাবে, কারণ ফ্র্যাঙ্কফুর্টে তোমাকে ঢুকতে দেবে না, কারণ তোমার পাসপোর্ট না। বলে উনি একটা স্ট্যাম্প দিয়ে বললেন যাও। ব্রাদার ইউন তিনি চলে গেলেন, প্লেনে বসলেন। উনি বললেন জীবনে প্রথমবার আমি বিদেশ যাচ্ছি, কোনো দিন চায়নার বাইরে যায়নি, আর কোনো দিন সম্ভব ছিল না। প্রভু নিয়ে যাচ্ছেন। ফ্র্যাঙ্কফুর্টে গেছেন, গিয়ে এবার বিরাট লাইন। যখন তিনি দেশের মধ্যে ঢুকবেন অন্য দেশ থেকে গিয়ে, যখন গেছে ওখানে পাসপোর্ট দেখি ধরেছি এটা আপনার পাসপোর্ট না। উনি একটা কথা বলেনি, পবিত্রতা বলছে কোনো কথা বলেন। 2-3জন অফিসারকে নিয়ে অনেকক্ষণ আলোচনা করার পরে পেছন থেকে সবাই চিৎকার করছে, কারণ প্রচুর প্যাসেঞ্জার না, একটা প্লেন এলে পড়ে। আর একটা প্লেন তো শুধুমাত্র এসে পৌঁছাচ্ছে না, একবারে 4-5টা প্লেন এসে পৌঁছায়। সো কয়েকশো বিদেশি তারা দাঁড়িয়ে রয়েছে, এবং প্রত্যেকের একটা প্রসেস আছে না, সারা সব তারপরে বেরোবে, বাড়ি যাবে, বিভিন্ন কাজে যাবে। আর ইউনের পেছনে, ব্রাদার ইউনের পেছনে এক গাদা লোক, তারা চিৎকার চেঁচামেচি করছে। লাস্টে যে অফিসার দাঁড়িয়ে ছিল তিনি একটা স্ট্যান্ড মেরে বলেন যা আপনি একটা কথা বলে নাও। দেখুন যখন আমরা ঈশ্বরের বাধ্য হই, যদি প্রভু তিনি বলেছেন বলবো, যদি প্রভু তিনি বলেন না, কারণ বাইবেলে গেছে তোমার কথা অল্প হোক না, হা না করো। সেই দিন
ব্রাদার ইউনকে প্রভু তিনি বলেছিলেন পবিত্রতা বলে একটা কথা বলবে না, হ্যাঁও বলবে না, না বলবেন, চুপ করে থাকবে। কেন? উনি বলেন 2 বছর পর আমি বুঝতে পারলাম। উনি বলেন আমি আরেকটা দেশে প্রচার করতে গেছিলাম 2 বছর পরে, অলরেডি আমি চলে যাই সেখানে, এবং সেখান থেকে পরবর্তীকালে প্রভুর দয়া উনি জার্মানিতে সিটিজেনশিপ পেয়ে যান। উনি বলেন জার্মান থেকে যখন আমি আরেকটা জায়গায় ফিনল্যান্ডে প্রচার করতে গেছি, সেখানে একটা অনেক বড় চার্চে আমি প্রচার করতে গেছি। বলে সেখানে যখন গিয়ে আমি সাক্ষ্য দিচ্ছিলাম যে প্রভু তিনি কীভাবে অন্যের পাসপোর্ট দিয়ে, বলে পরবর্তীকালে আমায় জার্মান থেকে একটা আমার পাসপোর্ট করে দেওয়া হয়েছিল যাতে আমি অন্যান্য দেশে যেতে পারি। কিন্তু সেই ব্যক্তির পাসপোর্টটা নিয়ে যখন আমি দেখিয়েছিলাম যে এইভাবে আমি এই দেশে এসেছি, প্রভু তিনি অন্যের পাসপোর্টের মধ্যে দিয়ে আমাকে নিয়েছেন, কিন্তু প্রভু তিনি কথা বলতে বারণ করেছিলেন, আমি কিছু বলিনি, তারা ছেড়ে দিয়েছিল, কারণ প্রভু তিনি আমার জন্য দরজা খোলা রেখেছিলেন। চার্চ সার্ভিস শেষ হয়ে যাওয়ার পরে ওখানে খুব ধনবান একজন মানুষ ছিলেন ফিনল্যান্ডের ওই চার্চে, উনি এসেছিলেন, এসে বললেন যে ব্রাদার ইউন আমি আপনাকে কটা কথা বলতে চাই। বলে বলুন। বলে আপনি বেজিং এয়ারপোর্ট যেখান থেকে আপনি বেরিয়েছেন 2099-এ ব্রাদার ইউনকে প্রভু তিনি নিয়ে এসছেন চায়নার বাইরে। উনি বলেন 93-তে আমি একটা অর্ডার পাই চাইনিজ গভর্নমেন্টের থেকে। উনি একজন টেকনোলজির দিক থেকে বিরাট একজন ব্যবসায়ী। উনি বলেন বেজিং এয়ারপোর্টে আপনি যেখানে দাঁড়িয়ে আপনি পাসপোর্ট জমা দিয়ে তারপরে আপনি প্লেনে উঠেছেন, সেই কাউন্টার, প্রত্যেকটা কাউন্টারের সামনে আমি একটা মেশিন লাগিয়ে এসেছিলাম। চাইনিজ গভর্নমেন্টের তারা আমার সাথে এই চুক্তি করেছে তাই। আর ওই প্রত্যেকটা কাউন্টারে ভয়েস ডিটেক্টর লাগিয়েছিলাম আমি নিজে, কারণ চাইনিজ গভর্নমেন্ট থেকে আমাকে বলা হয়েছিল এই বিজনেসটা নিয়ে, যেটা এটা আমার বিজনেস, যে আপনি এয়ারপোর্টের সমস্ত কাউন্টারগুলোতে ভয়েস ডিটেক্টর লাগিয়ে দিন, যাতে কোনো ক্রাইম যারা করেছে বা যারা ওখানকার ওয়ান্টেড আসামি তারা যদি কখনো দেশ ছেড়ে পালিয়ে যেতে চায়, এয়ারপোর্ট এমনই একটা জায়গা সেখানে আপনাকে প্রশ্ন করা হবেই, আর আপনি যদি একটা ওয়ার্ড বলেন ওই মেশিনটা আপনার ভয়েসটা ডিটেক্ট করতে পারবে এবং কম্পিউটারে শো করে দেবে সমস্ত ডেটা যে আপনি হচ্ছেন ওয়ান্টেড আসামি, সঙ্গে সঙ্গে আপনি অ্যারেস্ট হবেন। বলে এটা কেউ জানে না, শুধুমাত্র গভর্নমেন্ট জানে আর আমি জানি, কারণ আমি নিজে হাতে লাগিয়েছিলাম ওখানে। ব্রাদার ইউন তিনি বলছেন, বলে ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর সেই জন্যে সেই দিন সেই ভদ্রলোক তিনি বলছিলেন যদি আপনি একটা কথা বলতেন, কারণ আপনার প্রচুর প্রচার আছে চাইনিজ গভর্নমেন্টের কাছে, আপনি গভর্নমেন্টের বিরুদ্ধে বলেছেন যে আমরা কমিউনিস্টে বিশ্বাস করি না, কমিউনিজমে বিশ্বাস করি না, আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, গভর্নমেন্ট এগুলোই ধরেছে, এবং আপনার প্রচুর রেকর্ড গভর্নমেন্টের কাছে আছে। বলে সমস্ত রেকর্ড, আর আপনি যেহেতু গোটা দেশের মধ্যে একজন ওয়ান্টেড আসামি ছিলেন, আপনার রেকর্ড সব জায়গায় রয়েছে গভর্নমেন্টের কাছে। বলে আপনি যদি শুধু মুখ দিয়ে একটা আওয়াজও সেদিন বার করতেন, সেই মেশিন এত পাওয়ারফুল, সঙ্গে সঙ্গে আপনার ভয়েসটা রিকগনাইজ করে পুরো ডেটা কম্পিউটারে দেখিয়ে দিত আপনি কে। বলে সঙ্গে সঙ্গে আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। ব্রাদার ইন তিনি বলছিলেন সেই দিন পবিত্রতা তিনি আমাকে বলেছিলেন একটা কথাও বলবে না, নট ইভেন আ সিঙ্গেল ওয়ার্ড, কিচ্ছু বলবে না। ব্রাদার ইউন জানেন না কেন, পবিত্রতা তিনি জানেন ভয়েস রেকর্ডার বসানো রয়েছে, ভয়েস ডিটেক্টর বসানো রয়েছে, একটা কথা বলেই ধরা পড়ে। সেই জন্য তিনি শুধু বলেছিলেন বাধ্য হও, এবং বাধ্যতার কারণে সেই দিন এত কড়া সিকিউরিটি, গভর্নমেন্টের এত পরিকল্পনা পুরোটাই বেকার হয়েছে। হালেলুয়া। কেন বলুন তো? বাধ্যতা। বাইবেলে লেখা আছে, একটু আগে আমি পড়লাম না, যে আমি তোমার সম্মুখে একটা খোলা দ্বার রেখেছি, যাহা বন্ধ করবার ক্ষমতা কাহারও নেই, কেননা তোমার কিঞ্চিত শক্তি আছে আর তুমি আমার বাক্য পালন করছো। মনে রাখবেন, যখন আমরা ঈশ্বরের বাক্য পালন করতে আরম্ভ করি তখন অনেক স্ট্রং দরজা, যেটা অসম্ভব আমাদের জীবনে খোলা, ঈশ্বর তিনি সেটাও খুলে দেন। হালেলুয়া। আমরা অনেক সময় চিন্তা করি প্রভু কেন আমাদের জীবনে দরজা খুলছে না। একটুখানি চক আউট করে দেখুন, আমার ব্যক্তিগত জীবনেও তাই। হয়তো আমরা অনেক ক্ষেত্রে ঈশ্বরের বাক্যের অবাধ রয়েছে, তাই জন্য প্রভু তিনি দরজা খুলছে না। প্রভু তিনি দরজা খুলছে না, তিনি খুলতে চান, কিন্তু নির্ভর করছে আমাদের জীবনের উপরে শুধুমাত্র বাধ্যতায়। চলে আসুন আমরা আরেকটা জায়গা দেখি, কলসীয় তার 4:3 ঢুকে। কেউ পেয়ে থাকলে জোরে পড়বে। আমেন। কতজন প্রার্থনা করেন এবং প্রার্থনা চান যাতে ঈশ্বর তিনি আপনাকে প্রচার করার জন্য বাক্যের দরজা খুলে দেন। আপনি জানেন, যদি ঈশ্বর তিনি আমাদের মধ্যে দিয়ে কথা না বলেন,
ঈশ্বর যদি তিনি আমাদের মধ্যে দিয়ে কথা না বলেন, তাহলে কখনো কোনো মানুষ তারা হৃদয়ে স্পর্শ পাবে না। আমার নিজের ব্যক্তিগত জীবনে দেখা এটা অনেক আশীর্বাদযোগ্য টেস্টিমনি আমি শুনেছি। অনেক বড় বড় প্রচার করেছেন অনেক প্রচারক, কোনো প্রচারই কাজে আসেনি। শুধুমাত্র সিম্পল একটা প্রচার যেটা শত শত মানুষের জীবনকে পরিবর্তন করে দিচ্ছে। দেখুন একটা বিষয়, পবিত্র আত্মা এই কাজটা তিনি করেন আমাদের মধ্যে থেকে। তিনি কথা বলতে চান, বলছে তুমি প্রার্থনা করো যেন আমি খ্রিস্টের সেই নিগুড় তত্ত্ব জ্ঞাত করতে পারি, আর যেন ঈশ্বর তিনি বাক্যের দ্বার খুলে দেন। ঈশ্বরের বাক্য পুরোটাই দরজা বন্ধ। যদি আপনি পবিত্র আত্মার সাহায্য না চেয়ে যদি আপনি বাইবেল পড়েন, আপনি কিছু বুঝবেন না। আর যদি পবিত্র আত্মার সাহায্য না চেয়ে যদি আমরা প্রচার করি, তাহলে কারোর জীবন পরিবর্তন হবে না। ভালো শুনতে লাগবে ঠিক, কিন্তু কারোর জীবন পরিবর্তন হবে না। আমি অনেক মানুষের জীবনে টেস্টিমনি জানবেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই। তার মধ্যে একজন ব্যক্তি যার জীবনের সাক্ষ্য আমি জানি, তিনি হচ্ছেন ডক্টর পিপি জো। তিনি একবার টেস্টিমনি দিচ্ছিলেন। তিনি প্রার্থনা করতেন, ভীষণ ভালো প্রার্থনা, এবং তিনি সাক্ষ্য দিয়েছিলেন যে আমরা খুব গরিব ছিলাম। আমার বিধবা মা ইত্তিয়ে নাম যোগ আমাকে আর আমার দাদাকে, আমাদের দুই ভাইকে নিয়ে খুব কষ্টে জীবন কাটাতেন। লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে আনতেন। ভাত খাওয়ানোর পয়সা ছিল না, বললেন লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে আনতেন, আর সেই ফ্যানটা জল মিশিয়ে দিতেন, দিয়ে আমাকে আর আমার দাদাকে দুজনের সামনে থালায় সেই জল মিশানো ফ্যানটা ঢেলে দিতেন, দিয়ে তারপরে আমাদেরকে বলতেন তোমরা খাও। কারণ মায়ের পয়সা ছিল না, মা বিধবা ছিল, আমাদের আর কোনো আয় ছিল না। উনি বলেন এত দারিদ্রতা আমাদের, এবং আমরা কখনো প্রার্থনা করতে শিখিনি অত ছোটোবেলায়, কিন্তু আমার মা আমাদেরকে একটা গান করতে শিখিয়েছিলেন। আমি যখন 2000 সালে সেন্ট থমাস খিদিরপুরে গার্লস স্কুলে যখন একটা প্রোগ্রাম হয়েছিল, আমার সম্বন্ধে যাহা যা ঘটিয়াছে তদ্বারা বরং সুসমাচারের পথ পরিষ্কার হইয়াছে, এই কনফারেন্সটা, এই সেমিনারটা হয়েছিল 3 দিনে না 5 দিনের মনে। এবং লাস্ট দিন 2000 জানুয়ারির 1 তারিখ, ওটাই ছিল শেষ দিন। আমি জানতাম না, কেউ এসে আমাকে বললো, সকালবেলা এসে বলেছিল অভিজিৎ মিস করো না, চলে যাও। পাশে পিপি জব এসেছেন, লাখখানেক মানুষ। আমি সেদিন রাত্রিবেলাটা গেছিলাম ওখানে অ্যাটেন্ড করার জন্য। বিশ্বাস করুন না, গোটা স্টেডিয়ামটা মনে হচ্ছে ঈশ্বরের উপস্থিতি প্রবলভাবে নেমে এসছে। ঠিক সন্ধ্যেবেলা ডক্টর পিপি জব উঠলেন এবং তিনি নিজের মুখে সাক্ষ্য দিয়েছিলেন। তিনি বলেন আমরা দুটো ছোট ছেলে, বলে মা আমাদেরকে একটা গান করতে শিখিয়েছিলেন, আর গানটা উনি গাইলেন বাংলায় হচ্ছে, ঝড় উঠেছে বনের মাঝে আমি, প্রভু সহায় হও সাহায্য করো, আগ্রহে তাই তোমার কাছে আসি, প্রার্থনা মোর দুঃখ দূর করো। উনি বলেন এই গানটা আমার মা আমাকে আর আমার দাদাকে মুখস্থ করেছে। তিনি বলেন তোমরা ছোটো মানুষ, উপলব্ধি করে প্রার্থনা করতে পারবে না, তোমরা যখন খেতে বসবে তখন হাঁটুর ওপর বসে এই গানটা করবে, তারপরে তোমরা ওই ফ্যান জল মিশানো, তারপর চুমুক দিয়ে খেয়ে নিও। বলে প্রতিদিন আমরা যখনই খেতে বসতাম তখনই এই গানটা করে আমরা খেতে বসতাম। তারপরে তিনি আমাদেরকে একটা চ্যালেঞ্জ দিলেন। তিনি বললেন আজকে আমার মা নেই পৃথিবীতে, তারপরে প্রায় 40-45টা বছর কেটে গেছে। 2000 সালে তিনি বলছিলেন আমি আজকে আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, যদি আপনি জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে হাঁটুর উপরে বসে হৃদয় দিয়ে এই গানটা করেন, আপনি দেখতে পাবেন স্বর্গের দরজা খুলে প্রভু যিশু তিনি আপনার জীবনের সামনে নেমে এসেছেন আপনাকে উদ্ধার করার জন্য। এবং আমি প্রভুকে ধন্যবাদ দিতে চাই, গোটা স্টেডিয়াম পবিত্রতার প্রবল উপস্থিতিতে পূর্ণ হয়েছিল। ঈশ্বরের বাক্যে লেগেছে আমাদের জন্য প্রার্থনা করো যেন ঈশ্বর বাক্যের দ্বার খুলে দেন। অনেক প্রচার আমরা শুনেছি, কিন্তু সেই দিন রাত্রিবেলা একটা সিম্পল টেস্টিমনি পিপি জবের আজকে 22 বছর পরে আমার জীবনে সেই সাক্ষ্যটা বহন করে। আমি বহুবার কঠিন পরিস্থিতির মধ্যে এই গানটা গিয়েছি, এবং মিরাকেল জানেন প্রভু তিনি অদ্ভুতভাবে আমার জীবনে দরজা খুলে দিয়েছিলেন। সেই সংকট থেকে তিনি আমাদের উদ্ধার করেন। বাইবেলে লেখা আছে বাক্যের দ্বার। বহু জায়গায় আছে প্রচারকরা তারা ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করে, জানেন প্রচার করার আগে, কেন? প্রভু যেন আমার মধ্যে থেকে তুমি বলো, আমার মধ্যে থেকে তুমি বলো, এবং যেন আমরা তোমার গৌরব দেখতে পাই। ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকে আপনার আমার প্রত্যেকের জীবনের জন্য একটা দরজা আছে, যে দরজাটা পবিত্রতা খুলতে চান। যদি আপনি প্রভু বলেন প্রভু তুমি আমার মধ্যে থেকে কথা বলে। আমরা অনেক প্রচার করেছি অগুন্তি। আজকে 25 বছর আমার খ্রিস্ট জীবনে প্রায় আমি অজস্র প্রচার করেছি। অনেকগুলো বছর কেটে গেছে নিজের প্রচারে,
পরবর্তীকালে যখন আমি উপলব্ধি করতে পেরেছি তখন আমি বুঝতে পেরেছিলাম, যখন আমরা প্রচার করতে দাঁড়াই কোনো কনফারেন্সে বা পুলপিটে, ঈশ্বর তিনি চান না যেন আমরা কথা বলি, ঈশ্বর তিনি চান তিনি যেন কথা বলি। আলটিমেটলি আমরা কাকে রিপ্রেজেন্ট করছি? প্রভু যিশুকে। পুলপিটটা কার? প্রভু যিশু। পুলপিট কথাটার অর্থ হচ্ছে পুল মানে টেনে তোলা, পিট মানে হচ্ছে গর্ত। যে গর্তে পড়ে গেছে তাকে টেনে তোলা হচ্ছে। যত মানুষ রোববার চার্চে আসে প্রত্যেকের জীবনই কঠিন কোনো পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছে, আর ঈশ্বর তিনি পুলপিটটা এই কারণে দিয়েছেন যেখানে প্রভু যিশু দাঁড়িয়ে তার বাক্যের মধ্যে থেকে তাদেরকে টেনে তোলেন ওই ভয়ঙ্কর গর্ত থেকে। এটা হচ্ছে পুলপিট। এখানে দাঁড়িয়ে কার অধিকার আছে টেনে তোলার? এছাড়া কেউ পারবে না বাঁচাতে। মানুষকে বাঁচানোর ক্ষমতা কারও নেই। বাইবেলে গেছে তাদের মধ্যে কেউই কোনো ভ্রাতাকে উদ্ধার করতে পারে না, কারণ তাদের প্রাণের মুক্তি দুর্মূল্য। কেউ পারে না। প্রাণের যে মুক্তির মূল্য এটা দুর্মূল্য, একমাত্র প্রভু যিশু ছাড়া কেউ দিতে পারবে না এই মূল্য। তিনি আমাদেরকে দাঁড়াতে দিয়েছেন। তার মানে এই না যে আজকে আমি আমার মেসেজ বলছি না। যখন আমি এখানে দাঁড়িয়ে আছি ঈশ্বর তিনি আমার মুখকে ব্যবহার করতে চান। কেন বলুন তো? কারণ আপনারা যারা বসে রয়েছেন আপনারা অ্যাকচুয়ালি কার পরিবারের মানুষ? এক্স্যাক্টলি। তিনি তার পরিবারকে কিছু বার্তা পাঠিয়েছেন যেটা তিনি আমার মুখকে ব্যবহার করতে চান বলার জন্য। দ্যাটস অল। এটা হচ্ছে সানডে সার্ভিস, এটা হচ্ছে কনফারেন্স, এটা হচ্ছে সেমিনার। আমরা শুধু একটা পরিষ্কার পাত্র, মনে আছে বাইবেল লেখা আছে তোমরা কর্তার কার্যের উপযোগী পাত্র যাকে ঈশ্বর তিনি ব্যবহার করতে পারেন। অনেক ভালো ভালো পাত্র, সুন্দর পাত্র, অনেক কিছু আছে যেগুলো শোকেসে তুলে রাখার জন্য, সেই পাত্রগুলো ব্যবহারের অনুপযোগী। পারপাসলি কখনো কখনো ব্যবহার করা, অকেশনালি। আমার প্রার্থনা প্রভু আমি অকেশনালি তোমার দ্বারা ব্যবহৃত হতে চাই না। আমি প্রত্যেক দিন প্রত্যেকটা সেকেন্ড আমি তোমার দ্বারা ব্যবহৃত হতে চাই। আমি চাই তুমি প্রত্যেকটা মুহূর্ত আমার মধ্যে থেকে কথা বলো। আর এটাই সাধু পৌল তিনি বলেছেন। শুধুমাত্র আমি না, যতজন প্রচারক আছেন আমার মনে হয় তুমি প্রত্যেকেই প্রার্থনা করেন প্রভু তুমি আমার মধ্যে থেকে কথা বলো, কারণ বাক্যটা তার, মানুষগুলো তার, তিনি ব্যবহার করতে চান। আমি ঈশ্বরকে ধন্যবাদ। দেখবেন যত ভালো ভালো গায়ক আছে তারা গান কিনিয়ে করে মাইক্রোফোন নিয়ে। এবং একটা মজাদার বিষয় কি জানেন, আমি অনেক সময় শুনেছি আমার গলাটা ভীষণ ভালো লাগছে শুনতে। কেন বলুন তো? কারণ মিউজিক সিস্টেম, এত দামি মিউজিক সিস্টেম এত অদ্ভুত গলাটা করে দিয়েছে, আমি গাইছি মনে হচ্ছে না যে এটা আমার গলা। কৃতিত্বটা কার? মেশিন। যখন আমরা উত্তম কোনো ঈশ্বরের বাক্য প্রচার করি বলুন তো কৃতিত্বটা কার? 100% কৃতিত্বটা প্রভু যিশু। কারণ বাক্য তার, প্রকাশ কর্তার, শুধু আমরা ব্যবহার করতে দিচ্ছি আমাদের মুখটাকে। কিন্তু ঈশ্বর তিনি গৌরবান্বিত। ঈশ্বরের বাক্যে লেখা আছে আমার জন্য প্রার্থনা করো যেন ঈশ্বর আমার জন্য বাক্যের দ্বার খুলিয়ে দেন। সে যখন আপনি কারোর সাথে কথা বলতে যাচ্ছেন, যখন আপনি সুসমাচার প্রচার করতে যাচ্ছেন, বা যখন আপনি কাউকে প্রভুর কথা বলতে যাচ্ছেন, প্রার্থনা করে যান প্রভু তুমি দয়া করো, আমি যখন মুখ খুলবো প্রভু তুমি আমার মধ্যে থেকে কথা বলো। 1 ঘন্টা আপনাকে প্রচার করতে হবে না, জাস্ট স্পিক ওয়ান মোমেন্ট। একটা মুহূর্ত আপনি কথা বলুন, প্রভু তার মনকে পরিবর্তন করে দেন। প্রভু তার মনকে পরিবর্তন। আচ্ছা বলুন তো পৌলকে পরিবর্তন করার জন্য কতটুকু সময় লেগেছিল? ফ্র্যাকশন অফ সেকেন্ড। শৌল থেকে পৌল হয়েছে, অন্ধ হয়ে চুপ করে বসে রয়েছেন, অননীয়কে পাঠিয়েছেন, অননীয় আসছে। ভ্রাত শৌল, আমি সেই অননীয়, প্রভু তোমাকে জানিয়েছেন আমি আসবো এবং আমাকেও জানিয়েছেন তুমি এখানে আসবে। আমাকে প্রভু তিনি পাঠিয়েছেন যেন তুমি পবিত্রতায় পূর্ণ হও আর দৃষ্টিপ্রাপ্ত হও। তার মাথায় হাত থেকে প্রার্থনা করলেন, চোখে রাশ পড়ে গেলেন, উঠলেন, বাপ্তিস্ম দিলেন, অননীয় বাপ্তিস্ম দিলেন শৌলকে। শৌল থেকে পৌলে পরিণত হলেন তিনি বাপ্তিস্ম নেওয়ার পর পবিত্রতায় পূর্ণ হলেন। এবার তিনি প্রচার করতে যাচ্ছেন। কতটুকু সময় লেগেছিল এত কঠিন মনের একটা মানুষকে পরিবর্তন করার জন্য? ফ্র্যাকশন অফ সেকেন্ড। ঈশ্বর তিনি অলরেডি পরিবর্তন করে দিয়েছিলেন। আচ্ছা বলুন তো অননীয় কার কথা রূপান্তরিত হয়েছিল? শৌল কার কথা রূপান্তরিত হয়েছিল? পৌল যিনি হয়েছিলেন অননীয়র কথায় না প্রভু যিশুর কথা? এক্স্যাক্টলি। আমার খুব মজা লাগে যখন আমার মনে হয় যে প্রভু এত বছর ধরে কত মানুষকে আমি প্রভুর বাক্য দিয়েছি, প্রভু কত মানুষ প্রভু তারা তোমাকে পেয়েছে। ফাইনালি আমি বুঝতে পেরেছি যে আমি কত বড় বোকা একজন মানুষ। একজন মানুষও আমার কথায় বদলায়নি, প্রত্যেকেই বদলেছে প্রভু যিশুর কথা, কারণ বাইবেলটা তার কথা। আলটিমেটলি আমি তো আমার কথা বলিনি। যতই আমি সুন্দর জামা কাপড় পরে যাই আর ভালো প্রেজেন্টেশন করি আর যত ভালো গানই করি না কেন, কোনো মানুষের জীবনে পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত তিনি কথা বলছেন। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, বাইবেলের কাছে আমার জন্য প্রার্থনা করো। আমি সবসময় প্রার্থনা করি প্রভু তুমি দয়া করো, যতটুকু তুমি চাও ততটুকু যেন বলি, তার বাদ বাকি একটা কমা দাঁড়িয়েও যেন উচ্চারণ না করি। আরেকটা জায়গা পড়ি, 1 করিন্থীয় 16:9।
অনেক বিপক্ষ, বাট দ্য ডোর ইজ ওপেন। আপনাকে সিদ্ধান্ত নেবে আপনি কি কাজ করবেন না বিপক্ষতা থেকে দাঁড়িয়ে যাবেন। হোয়াট ইউ উইল ডু, ইউ হ্যাভ টু ডিসাইড। প্রভু তিনি বলছেন দরজাটা আমি খুলে রাখবো, সামনে অনেকগুলো আর্মস গার্ড দাঁড়িয়ে রয়েছে, আপনি কোন দিকে তাকাবেন? খোলা দরজার দিকে তাকাবেন না গার্ডগুলোর দিকে তাকাবেন? ইউনের সাক্ষ্যটা জেনে যাওয়ার পর আমরা জানি আমরা দরজার দিকে তাকাবো, তার আগে বাবা গেলেই গুলি করবে, গেলেই গুলি করবে। ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে আমি দরজাটা খুলে রেখেছি কিন্তু বিপক্ষ আমি। সাধু পৌল তিনি তাই বলি, ইফিসে আমার জন্য একটা খোলা দ্বার রয়েছে, সো মেনি পিপল আর এগেনস্ট মি, আমার জন্য অনেক বিপক্ষ। সাধু পৌল তিনি একজন আধ্যাত্মিক মানুষ ছিলেন এবং তিনি সিদ্ধান্তটা সঠিক নিয়েছিলেন, দরজা যখন খোলা আমি যাব। যদি ঈশ্বর তিনি দরজা খুলেছেন তাহলে তিনি দরজা দিয়ে আমাকে বেরোতেও সাহায্য করবেন। হালেলুয়া। যদি প্রভু তিনি দরজা না খুলতেন তাহলে তিনি আমাকে বিপক্ষতা থেকে রক্ষা করতেন না, কিন্তু ঈশ্বর তিনি দরজা খুলেন। একটা সাক্ষ্য নিই, অপূর্ব একটা টেস্টিমনি গতকালে আমরা আলোচনা করছিলাম। একবার সাউথ ইন্ডিয়া যখন সুনামি হয়েছিল 2006, মনে আছে? জলকম্প প্রথমবার সুনামি হয়। দিনটার কথা মনে রয়েছে? কোন দিন ছিল? 26শে ডিসেম্বর সকাল 6:30। 25 তারিখ আমরা চার্চে সবাই মিলে খুব আনন্দ করেছি। 26 তারিখ রোববার ছিল। 26 তারিখ আমি একজন বিশ্বাসীর বাড়িতে বসে আমি বাইবেল থেকে আলোচনা করছিলাম। হঠাৎ করে প্রভু তিনি বললেন গীত সংহিতা 107 থেকে আলোচনা করো। আর আমি সেইখানে চার্চ সার্ভিস নিচ্ছিলাম, গীত সংহিতা 107 থেকে আলোচনা করি এবং এই বাক্যটা প্রভু তিনি আমাকে বললেন এখান থেকে আলোচনা করো। লেখা আছে 107 অধ্যায় 23 পদ থেকে, যাহারা জাহাজে চড়িয়া সমুদ্র যাত্রা করে মহাজলরশ্মির মধ্যে ব্যবসা করে, তারা সদাপ্রভুর কার্য সকল দেখে, গভীর জলে তার আশ্চর্য ব্যাপার সকল দেখে। তিনি আজ্ঞা দ্বারা প্রচণ্ড বায়ু উত্থাপন করেন, তাহা জলে তরঙ্গমালা উঠায়। তাহারা আকাশে উঠে তাহারা জলদি তলে নামে, বিপাকে পড়িয়া তাহাদের প্রাণ গলিয়া যায়। তারা মত্তের ন্যায় হেলিয়া দুলিয়া ঢুলিয়া পড়ে, তাদের সমস্ত বুদ্ধি বিলুপ্ত হয়। সংকটে তারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করে, আর তিনি তাদিগকে কষ্ট হইতে বাহির করেন, তিনি ঝটিকা প্রশমিত করেন। এই বাক্যটা তখন আমি প্রচার করেছি। যখন প্রচার করেছিলাম তারপরে যখন বাড়িতে আসি, কেউ একজন আমাকে বলল জলকম্প হয়েছে দেখেছো? আমি নামই শুনিনি জলকম্প, আমি ভূমিকম্পের নাম শুনেছি। শুধু আমি কেন, আমার জেনারেশনে কেউ জলকম্পের নাম শুনিনি, আমার বাবাও শুনিনি, আমার বাবাও জলকম্পের নাম শুনি, কখনো জানতামই না। আমরা শুধু একটাই জানতাম, প্লেট টেকটনিক তত্ত্ব, শুধুমাত্র ভূমিকম্প হয়। এবং যখন জলকম্প হয়েছিল মাঝ সমুদ্রে ঢেউটা ছিল মাত্র 6 ইঞ্চি, ওটাই যখন পাড়ে আছড়ে পড়েছে তখন ওটা প্রায় 12 ফুট 14 ফুট 15 ফুট উঁচু, সমস্ত কিছু ধুয়ে মুছে নিয়ে চলে গেছে। এমনকি পুকুরের জল পর্যন্ত হেলেছে গামলার মতো, মাছ উঠে গেছে লাফ দিয়ে রাস্তায়। যারা পুকুরে ছিল তারা মাথা ঘুরছে মনে করে, কয়েকজন পড়ে গেছে পুকুরে, বাদবাকি সব উঠে পালিয়ে এসছে। তারপরের ঘটনা দেখলাম ঠিক 2008-এ এক ভাই এসেছিল, একজন পাস্টর এসেছিল সাউথ ইন্ডিয়া থেকে আমাদের মিনিস্ট্রিতে। আমাদের বললো যে পাস্টর একটু প্রচার করবো। আমি ঠিক আছে কর। তো উনি একটা জায়গায় প্রচার করছিলেন, প্রচার করতে করতে একটা টেস্টিমনি দিলেন, অ্যামেজিং টেস্টিমনি। উনি বলেন 25 তারিখে সারাদিন চার্চে কাটানোর পর 26 তারিখ ভোরবেলা তাদের চার্চ, বাড়ি হচ্ছে সি বিচে। 2টো বাচ্চা, একটা 9 বছরের আর একটা 6 বছরের, মনে হয় 2টো বাচ্চা, তারা ঘরে রয়েছে। বাবা মা বাইরে থেকে তালা দিয়ে চলে গেছে চার্চ সার্ভিসে। এসে 10টা সাড়ে 10টার সময় তাদেরকে ঘুমাচ্ছে, ছোটোবেলা ছোটো মানুষ কী করবে, অত ভোরে আবার উঠবে, তাদেরকে রেখে দিয়ে চলে গেছে চার্চ সার্ভিসে। 9টা সাড়ে 9টা যখন চার্চ সার্ভিস শেষ হয়েছে, 10টায় তারা বাড়িতে আসবে, তখন অলরেডি সুনামি টুক প্লেস, সুনামি হয়ে গেছে। যখন তারা বাড়িতে আসছেন দেখলেন বহু দূর থেকে আর্মি আটকে দিয়েছে, কাউকে যেতে দিচ্ছে না। কেন? কারণ সমুদ্র অশান্ত, উত্তাল। আরে বাড়ি যাব, কোথায় বাড়ি? ধরুন এখান থেকে তাকিয়ে সামনে যে নতুন ফ্ল্যাটটা হচ্ছে প্রায় 300 কি 400 মিটার দূরে, প্রায় 1000 ফুট দূরে, দেখছে তাদের বাড়িটা জানলা দরজা পর্যন্ত সমুদ্রের জলে ডুবে রয়েছে। চিন্তা করে দেখুন, বাইরে থেকে তালা দেয়া, ওই ঘরে 2টো বাচ্চা ঘুমাচ্ছে, মা বাবা দাঁড়িয়ে দেখছে, আর্মি এগোতে দিচ্ছে না, দরজার ওপরে জল, ভেতরে 2টো বাচ্চা ঘুমাচ্ছে। জানে সব শেষ, পাগলের মতো কাঁদতে কাঁদতে একদম
সেন্সলেস হয়ে যাবে এরকম অবস্থা। মা বাবা একইভাবে ভেঙে পড়েছে, কোনোভাবে আর্মি তাদেরকে এগোতে দিচ্ছে না, উদ্ধার কার্য করা যাচ্ছে না, কারণ সমুদ্র জল প্রচণ্ড অশান্ত। অনেক কষ্টে তাদেরকে মানিয়ে নিয়ে চার্চের বাদবাকি সমস্ত মানুষ, পুলিশ প্রশাসন, তারা যারা যারা ঘর হারিয়েছিল, গৃহহীন হয়েছিল, তাদের জন্য একটা জায়গার ব্যবস্থা করেছিল যাতে কিছুদিন তারা সেখানে থাকতে পারে। সেখানে নিয়ে যখন গেছে, শুধু মনে একটাই বিষয় বারবার হচ্ছে, প্রভু তুমি আগে আমাদেরকে কেন বললে না, আমরা তাহলে বাচ্চাদেরকে নিয়ে আসতাম চার্চে। আমাদের জীবনে সব শেষ হয়ে গেল। মা তো পাগল, মনে হয় মরেই যাবে, আর বাঁচবে না। দুটো বাচ্চা একসাথে যখন ওখানে নিয়ে এসছে, তখন তাদের জীবনের আশা প্রায় সম্পূর্ণ চলে গেছে। যখন ওখানে পৌঁছেছে, হঠাৎ করে তাকিয়ে দেখে দূরে তাদের বাচ্চা দুটো খেলা করছে, এবং এটা অনলাইনেও আছে। আপনি যদি খুঁজে দেখতে চান, আমি একবার খুঁজে পেয়েছিলাম অনলাইনে এই টেস্টিমনিটা, কীভাবে ঈশ্বর তিনি সাউথ ইন্ডিয়াতে দুটো বাচ্চাকে সুনামি থেকে বাঁচিয়েছিলেন। আমি প্রভুকে ধন্যবাদ দিই, তারা দৌড়ে গেছে, বাচ্চা দুটো খেলা করছে, ওদেরকে জিজ্ঞাসা করছে কী করে তোরা এখানে এলি? নিজের চোখকে বিশ্বাস করতে পারছে। সমস্ত মানুষ তাদের চারপাশে, সবাই জানে যে বাচ্চা দুটো ঘরে ঘুমাচ্ছে। বড় বাচ্চাটা বলে আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম সাদা কাপড় পরা একজন দাড়িওয়ালা দাদু এসে আমাদেরকে তাড়াতাড়ি ডেকে বললে এখান থেকে এক্ষুনি চল, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। বলে আমরা দুজনেই ঘুমাচ্ছিলাম, আমাদেরকে ঘুম থেকে ডেকে তুলে আমাদেরকে হাত ধরে বার করে নিয়ে এসছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, বাইবেলে লেখা আছে আমি তোমার ওপরে দৃষ্টি রাখি, লেখা আছে আমি তোমার বংশকে রক্ষা করব, আমি তাদেরকে উদ্ধার করব, তোমার সন্তানদেরকে আমি সাহায্য করব। কত প্রতিজ্ঞা ঈশ্বরের বাক্যে না? তারা নিজেদের চোখে বিশ্বাস করতে পারেনি, নিজেদের কানকে বিশ্বাস করতে পারেনি। ওই পাস্টার তিনি যখন এই ঘটনাটা শুনেছিলেন, সাক্ষ্য দেওয়ার সময় তিনি কোলে তুলে বলেছিলেন যে আমি তোমাদেরকে বলতে চাই তিনি আর কেউ নন, তিনি প্রভু যিশু, যিনি তার প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য সবসময় সক্ষম। যখন চার্চে উপাসনা চলছে, প্রভু তিনি চলে গেছিলেন বাচ্চাদের রোগের রক্ষা করার জন্য। কত অদ্ভুত না? বাইবেলে লেখা আছে যদি আমরা ধার্মিকতায় চলি, আমাদের সন্তানদেরকে ঈশ্বর তিনি আশীর্বাদ করবেন। যে দরজা ঈশ্বর তিনি খোলেন, সেই দরজা কেউ বন্ধ করতে পারে না। বিপক্ষ অনেক থাকলেও ঈশ্বর তিনি আমাদের জন্য দরজা খুলে দেন। এবং ঈশ্বর বাক্যে লেখা আছে যে তিনি আমাদের জন্য সমস্ত কিছু করতে সক্ষম। হালেলুয়া। লাস্ট আরেকটা বাক্য করি, তারপরে প্রার্থনা করব। প্রেরিতদের কার্য বিবরণ তার 16 অধ্যায় 25 আর 26 পদটা পড়ি। প্রেরিতদের কার্য বিবরণ তার 16 অধ্যায় 25 আর 26 পদটা পড়ি। কিন্তু মধ্যরাত্রে পৌল ও সিল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশ্যে স্তোত্রগান করিতেছিলেন, এবং বন্দীগণ তাহাদের গান কান পাতিয়া শুনিতেছিল। তখন হঠাৎ মহাভূমিকম্প হইল, এমনকি কারাগারের ভিত্তিমূল কাঁপিয়া উঠিল, আর অমনি সমস্ত দ্বার খুলিয়া গেল। হালেলুয়া। ও সকলের বন্ধন মুক্ত হইল। আমিন। কটা বন্ধন ছিল জানেন? তাদের পা হারিকাটে আটকানো ছিল, জেলের দরজা বন্ধ, কারাগারের দরজা বন্ধ, বেরিয়ে যাওয়ার দরজা বন্ধ, সবকটা দরজা বন্ধ, সবকটা দরজায় পাহারা রয়েছে। যদি ঈশ্বর তিনি মনে করেন তিনি দরজা খুলবেন, কজন পাহারাদার দাঁড়িয়ে আছে বা কটা বড় তালা লাগানো আছে? ঈশ্বরের দরজা খোলার জন্য চাবির দরকার পড়ে না। হালেলুয়া। বাইবেলে লেখা আছে আমি তোমার উপরে করে যাবো এবং লৌয়ের হুড়কা পিতলের কভার ভেঙে দেবো। বলছে কভার যেগুলো দিয়ে, মোটা কভার যেগুলো দিয়ে তোমার জন্য দরজা বন্ধ থাকবে, আমি সামনে যাবো, সেগুলো ভেঙে দেবো আমি। নাও, কেন বলুন তো? ঈশ্বরের প্রতিজ্ঞা, কারণ আমি তার সন্তান। যদি একজন বাবা সে দেখে যে তার সন্তানরা বন্ধন দশায় কষ্ট পাচ্ছে, সে কি ছেড়ে দেবে? না, কোনোদিন না। একটা ছোট্ট সাক্ষ্য দিই। গতকাল আমি একটা অদ্ভুত ভালোবাসা দেখছিলাম। একটা ছোট্ট হাতির বাচ্চা সবে হয়েছে, হাতির বাচ্চা উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, পা দুটোকে এরকম থাম্বার মতো, সামনের হাত দুটোকে এরকম থাম্বার মতো, পেছনের পা দুটোকে এরকম থাম্বার মতো দিয়েও টেনে পড়ে যাচ্ছে, সবে হয়েছে। ওর মা ওকে দাঁড় করাচ্ছে। প্রথমে যখন টেলে পড়ে যাচ্ছিল, সামনের হাতটা দিয়ে, হাতির তো চারটেই পা সবাই বলে, কিন্তু কোনটা হাত কোনটা পা আমরা জানি না, ওর কাছে সবকটাই সমান। ও সামনের হাত বা পা বলুন যা বলুন, ওটা দিয়ে একটু ঠেলে দিল, মানে পড়ে যাচ্ছিল তো, ওইটা দিয়ে একটু ঠেলা মারলো, সোজা হয়ে গেল। আবার এই পাশে পড়ে যাচ্ছে, সুর দিয়ে ওই পাটাকে টেনে নিয়ে এসে ওকে সোজা করে দাঁড় করালো।
পেছনের পা দুটো স্টেবল হয়েছে, সামনের মাথা গলে পড়ে যাচ্ছে, সামনে দিয়ে আবার হাত দিয়ে আরেকটা ঠেলা মারলো, আর সুর দিয়ে পেটটাকে টেনে আর ঘাটটাকে টেনে দাঁড় করে দিল। আমি দেখছিলাম একটা ছোট্ট বাচ্চাকে তার মা দাঁড় করানোর জন্য কত বাসনা। নাও, একটা ছোট্ট বাইসনের বাচ্চা সিংহ ধরেছিল, ও জল খেতে এসেছিল, জঙ্গলি মোষ যেগুলো জল খেতে এসেছিল, কয়েকটা সিংহ একসাথে বাচ্চাটাকে ধরেছে। বিশ্বাস করবেন না, আমি দেখে না অবাক, ওর মাটা অনেক দূর চলে গেছে, প্রাণী তো অত কি আর খেয়াল করে, কিন্তু ওর বাচ্চাটা পরিত্রাহী চিৎকার করছে। 3-4টে সিংহ একসাথে ধরেছে, কেউ কাঁধের ওপরে, কেউ গলায়, আর কেউ একটা পা কামড়ে ধরেছে, আর একজন পিঠের ওপর উঠে দাঁড়িয়ে রয়েছে। 4টে সিংহের হাত থেকে ওইটুকু বাচ্চা বেরোনো একদম অসম্ভব, ছিঁড়ে খেয়ে ফেলবে তুমি। ওই অবস্থায়ও পরিত্রাহী চিৎকার করেছে, অনেক মোষ ছিল। শুধু ওর মা একবার ঘুরে দাঁড়ালো, আপনি বিশ্বাস করবেন না, ঘোড়ার থেকে জোরে দৌড়ে এলো, প্রাণ ভয় বিন্দুমাত্র নেই। যেই দেখেছে ওই সিংহ, ওই বাইসনটা দৌড়ে এসছে, সঙ্গে সঙ্গে ওর দলের আরও বোধহয় 40টা বাইসন ছিল, সব দৌড়ে এসছে একসাথে। ওর মা কারোর দিকে তাকায়নি, সোজা গিয়ে সিংহগুলো কামড়েছিল মাথার শিঙে তুলে নিয়ে ছুললো, একদম 3-4টেকে মারলো, আচার আরেকটা দেখে পালিয়ে গেছে। মানে যে সিংহগুলোকে ওই শিঙে করে তুলে নিয়ে না ফেললো নিচে আছাড় মেরে, মানে ওদের হাড়গোড় মনে গুঁড়ো হয়ে গেছে, আর বাদ বাকি পড়ে গিয়ে তারা উঠতে পারছে না, ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে দৌড়েছে ভয়, আর যেটা কামড়ে ধরেছিল সেটা দেখে পালিয়েছে। আপনি জানেন, তারপরে ওর মা এরকমভাবে দাঁড়িয়ে আছে, বাচ্চাটা দৌড়ে ওর মায়ের কাছে চলে এলো। একবারও সিংহ ভয় পায়নি বাচ্চাকে বাঁচানোর জন্য। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, বাইবেলে লেখা আছে জিহুদার সিংহ আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে। হালেলুয়া। তিনি নির্ভীক, তিনি নির্ভীক। একবার তাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল লাস্ট পিলাতের মধ্যে থেকে শয়তান। তুমি কি জানো না, তোমাকে আমি ছেড়েও দিতে পারি, কষেও দিতে পারি। কুশের যন্ত্রণাটা তোমার আইডিয়া নেই। প্রভু তিনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন, ইউ আর দ্য সাবজেক্ট ওয়ান হু ইজ বিহাইন্ড ইউর থ্রোন। তোমার সিংহাসনের ঊর্ধ্বে যার সিংহাসন, তিনি তোমাকে যা ক্ষমতা দিয়েছেন তার বাইরে তুমি কিছু করতে পারো না। আপনাকে আর আমাকে অন্ধকারের অনন্ত মৃত্যু থেকে বাঁচানোর জন্য তিনি বুক ফুলিয়ে ক্রুশের উপর প্রাণ দিতে পর্যন্ত পিছপা হন। আপনি জানেন, ঈশ্বর তিনি আপনার জীবনের সমস্ত দরজা, আমার জীবনের সমস্ত দরজা, যা কিছু এই পৃথিবীতে শয়তান বন্ধ করেছে, প্রভু তিনি সব খুলে দিতে পারেন। যে কোনো বন্ধন, শুধুমাত্র আমাদেরকে তার উপর নির্ভর করতে হবে। আপনার পরিবারে যারা বন্ধন অবস্থায় রয়েছে, বন্ধনে রয়েছে, পরিবারে যারা বন্দী অবস্থায় রয়েছে, মণ্ডলীর যারা বন্দী অবস্থায় রয়েছে, প্রভু তিনি প্রার্থনা করুন তার কাছে, প্রভু তুমি ফিরিয়ে আনো। আমি আপনাকে বলছি, যদি আপনি বিনয় করেন, প্রভু তিনি অনুগ্রহ দেবেন, সেই বন্ধন থেকে তিনি তাদেরকে মুক্ত করবেন। হালেলুয়া। যে দরজা আর কারোর পক্ষে খোলা সম্ভব নয়, সেই দরজা প্রভু যিশু তিনি খুলতে পারেন। হালেলুয়া। প্রভু তিনি আমাদেরকে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনা করুন। মঙ্গলবার স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই। দয়া করুন, অনুগ্রহ আশীর্বাদ শুধুমাত্র তোমার। আমাদেরকে আশীর্বাদ করো, আমাদেরকে তুমি দয়া করো, সঙ্গে থাকো প্রভু। আজকে সুন্দর সকালে আরেকবার প্রভু তোমার দিকে আমরা তাকাই, তোমার পূর্ণতা আমাদেরকে বড় করো। মহিমা তোমার, স্তুতি তোমায় দিই, তোমার উপর বিশ্বাস করে, তোমার উপর নির্ভর করে জীবনের পথে এগিয়ে চলো। যিশু নামে প্রার্থনা চাই, আমিন।